হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। তোমরা যারা যারা 2025 সালে WBJEE পরীক্ষা দিয়েছো তাদের জন্য একটা ইম্পর্টেন্ট আপডেট রয়েছে। আমরা যদি WBJEE এর অফিসিয়াল ওয়েবসাইটে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে WBJEE 2025 এর পরীক্ষা তার যে OMR এর রেকর্ডেড রেসপন্স সেটা কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে। এবং তাহলে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে এই OMR রেকর্ডেড রেসপন্স সেটা তোমরা কিভাবে চেক করবে বা এখানে কি কি বিষয় চেক করা রয়েছে, এবং আমরা একটা মোটামুটি এই ক্ষেত্রে আমাদের রেজাল্টের এক্সপেক্টেড ডেট কি হতে পারে সেটা নিয়েও কিন্তু আজকের এই ভিডিওতে আমরা একটু কথা বলার চেষ্টা করব। তাহলে চলো সবার প্রথমে আমরা দেখে নিই যে এই ক্ষেত্রে আমাদের রেকর্ডেড রেসপন্স সেটা তোমরা কিভাবে চেক করবে। তো তার জন্য তোমরা কি করছো, এই যে WBJEE অফিসিয়াল ওয়েবসাইট সেখানে যদি আমরা আসি এবং এখানে দেখো আমাদের ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ড, এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি OMR রেকর্ডেড রেসপন্স ভিউ অ্যান্ড চ্যালেঞ্জ ফর WBJEE 2025। তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে পরে আমাদের কাছে একটা পেজ ওপেন হবে। তোমরা এই পেজটার সঙ্গে খুবই এখন পরিচিত। তো এখানে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার, পাসওয়ার্ড ইত্যাদি লগইন করবে। লগইন করার পর তোমরা কিন্তু তোমাদের যে এই OMR রেকর্ডেড রেসপন্স সেটা দেখতে পাবে। এবার এই যে এই OMR রেকর্ডেড রেসপন্স সেটা তোমরা কিভাবে দেখবে, মানে এই ক্ষেত্রে তোমাদের কি কি বিষয় দেখার রয়েছে বা কি কি তোমাদের এই ক্ষেত্রে চেক করা রয়েছে বা এই জিনিসটা কি সেটা চলো একটু বুঝে নিই। দেখো আমাদের এই ক্ষেত্রে প্রত্যেকবার যখন OMR রেকর্ডেড রেসপন্স বের হয় তখন সাথে একটা নোটিশও বের হয়। কিন্তু এই বছর দেখো আমি এখন তোমাদের সামনেও এই ক্ষেত্রে আমাদের WBJEE পেজটাকে রিফ্রেশ করলাম, কিন্তু এখানে কিন্তু আমরা কোনো নোটিশ দেখতে পাচ্ছি না OMR রেকর্ডেড রেসপন্সের সাথে। কারণ কি এখানে তোমরা দেখতে পাচ্ছ OMR রেকর্ডেড রেসপন্স ভিউ অ্যান্ড চ্যালেঞ্জ ফর WBJEE 2025। তাহলে আমরা দেখলাম, দেখার পর আমরা চ্যালেঞ্জ কিভাবে করব বা সেই ক্ষেত্রে আমাদের যে বিভিন্ন OMR রেকর্ডেড রেসপন্সের মধ্যে বিভিন্ন বিষয়গুলো যে থাকবে সেটা আমরা দেখে বুঝবো কি করে যে কোনটা কি বোঝাচ্ছে। তো তার জন্য কিন্তু একটা এই ক্ষেত্রে নোটিশ পাবলিশ হয়, সেই নোটিশটা এই ক্ষেত্রে কিন্তু শো হচ্ছে না। তো হতে পারে হয়তো কিছুক্ষণ পরে WBJEE বোর্ডের তরফ থেকে এই নোটিশটা দিয়ে দিতে পারে, কিন্তু আমি তোমাদেরকে গত বছরের যে নোটিশটা ছিল সেটা একটু পড়ে দেখাচ্ছি। তো সেই ক্ষেত্রে সেখান থেকে তোমরা একটা মোটামুটি আইডিয়া পেয়ে যাবে। কিন্তু তোমরা এই ক্ষেত্রে WBJEE যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে তোমরা কিন্তু নজর রেখো, ওরা যদি এই বছরের যে নোটিশটা সেটা যদি তাড়াতাড়ি করে আপলোড করে দেয় তোমরা কিন্তু সেই অনুযায়ী বিভিন্ন স্টেপগুলো নেবে। এখানে আমি জাস্ট তোমাদের বোঝার জন্য আমি লাস্ট ইয়ারের যে আমাদের OMR রেকর্ডেড রেসপন্সের যে নোটিশটা ছিল সেটা আমি তোমাদেরকে এই ক্ষেত্রে একটু পড়ে দিচ্ছি। দেখো এটা কিন্তু আমাদের গত বছরে, তোমরা দেখতেই পাচ্ছ এটা আমাদের 2024 সালের। ওকে, তো কি বলেছে যে অল OMR ইমেজেস অ্যান্ড মেশিন রেট রেসপন্স ফর the candidates who appeared in WBJEE 2024, তোমাদের জন্য যখন নোটিশ বের হবে অফকোর্স এটা WBJEE 2025 হবে, আর আপলোডেড ইন দ্য পোর্টাল। যে আমাদের যে OMR রেকর্ডেড রেসপন্স, দেখো তোমাদের যে OMR গুলো সেগুলো তো মেশিনের মাধ্যমে চেক করা হয় এবং মেশিনের মাধ্যমে সেগুলোর ইমেজ নিয়ে নেওয়া হয়। তাহলে সেই ইমেজগুলো কিন্তু এখন তোমরা দেখতে পাবে। তাহলে সেই OMR শিটের মধ্যে তোমরা কি দেখতে পাবে, যে তোমরা কোন মানে তোমরা পরীক্ষায় ধরে নাও যে এই উত্তরটা এটা করে এসেছিলে, এই উত্তরটা এটা করে এসেছিলে, মানে তোমাদের যে OMRটা ছিল সেটা মেশিন কি রিড করেছে, মানে মেশিনের দ্বারা সেটা যখন রিড করা হয়েছিল তখন মেশিন কি রিড করেছে সেই রেসপন্সটা কিন্তু সেই রেকর্ডেড রেসপন্সটা তোমরা দেখতে পাবে। এবং এই ক্ষেত্রে কি বলেছে যে ক্যান্ডিডেটস ক্যান লগ ইন অ্যান্ড ভিউ দেয়ার OMRs অ্যান্ড রেসপন্সেস অ্যাজ পার as are captured by the machine, যে মেশিন যেরকম ভাবে ক্যাপচার করেছে সেটা কিন্তু তোমরা দেখতে পারো। তাহলে স্যার এখানে চ্যালেঞ্জ করার ব্যাপার কোথায় আসছে? চ্যালেঞ্জ করার ব্যাপার এখানে আসছে যে ধরে নাও তুমি পরীক্ষায় কোনো একটা পার্টিকুলার কোয়েশ্চেন ধরে নাও তুমি A মার্ক করে আসছিলে, কিন্তু তুমি এখন যখন OMR রেকর্ডেড রেসপন্সটা দেখতে যাচ্ছ তুমি দেখছো সেখানে মেশিন সেটাকে B রিড করেছে। তাহলে সেই ক্ষেত্রে কি, সেই ক্ষেত্রে তুমি ওটা A মার্ক করে এসেছিলে কিন্তু মেশিন B রিড করেছে, তাহলে এখানে একটা গন্ডগোল থাকছে। তো এরকম যদি কোনো গন্ডগোল থাকে তাহলে সেই ক্ষেত্রে তুমি এটাকে চ্যালেঞ্জ করতে পারো যে আমি তো এটা মার্ক করে আসছিলাম কিন্তু আমাদের যে রেকর্ডেড রেসপন্স সেখানে কিন্তু এটা দেখাচ্ছে। এবার এই রেকর্ডেড রেসপন্সের মধ্যে কিছু আলাদা আলাদা চিহ্ন থাকবে, সেগুলোর মানেটা কি? এবার দেখো এই বছরের জন্য নোটিশটা দেয়নি, হয়তো এই বছরের জন্য তারা চিহ্নের মানেও পাল্টাতেও পারে। তো সেই ক্ষেত্রে নোটিশটা বের হলে আরো ক্লিয়ার হবে, কিন্তু এই ক্ষেত্রে সাধারণত এই চিহ্নগুলোর মানে পাল্টায় না। তো সেই জন্য তোমরা লাস্ট ইয়ারটাই দেখে নাও কি বলেছে, যে ইন কেস অফ ক্যাটাগরি 1 অ্যান্ড ক্যাটাগরি 2 কোয়েশ্চেন, আমাদের WBJEE তে 3টে ক্যাটাগরিতে কোয়েশ্চেন থাকে, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, তাই তো? এবং আরেকটা হচ্ছে ক্যাটাগরি 3। ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 তে তোমাদের MCQ প্রশ্ন থাকে, মানে 4টা অপশনের মধ্যে যে কোনো একটা অপশনই ঠিক হয়। কিন্তু ক্যাটাগরি 3 তে কি হয়, ক্যাটাগরি 3 তে যে 4টা অপশন তার মধ্যে একটা বা একের বেশি অপশনও কারেক্ট হতে পারে। তাহলে এই ক্ষেত্রে ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 এর কোয়েশ্চেনগুলোর ক্ষেত্রে কি বলেছে, দ্য রেসপন্স ইজ শোন অ্যাজ A অর B অর C অর D, মানে হয় তোমাকে A দেখাবে বা B দেখাবে বা C দেখাবে বা D দেখাবে, কারণ একটাই তো কারেক্ট অ্যান্সার। তাহলে তুমি যেটা মার্ক করে আসছো সেটার মধ্যে যে কোনো একটা দেখাবে। এবার কেউ যদি আনঅ্যাটেন্ডেড কোয়েশ্চেন, কোনো একটা কোয়েশ্চেন ধরো তুমি করেই আসোনি, তাহলে তার জন্য এরকম একটা ড্যাশ থাকবে। ওকে, তুমি ধরো কোনো একটা কোয়েশ্চেন করেই আসোনি, তাহলে তুমি যখন এখন রেকর্ডেড রেসপন্স দেখবে সেটার জায়গায় তুমি কি দেখতে পাবে, ড্যাশ দেখতে পাবে। ওকে, এবার ধরো নাও কেউ অনেক সময় যখন OMR ফিল করেছিলে তোমরা কি করেছিলে যে মাল্টিপল আনসার করে দিয়েছো, মানে ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 তে একটাই অপশন কারেক্ট হবে, তাই না? কিন্তু কেউ ধরো নাও যে সেই ক্ষেত্রে কি করেছো, একটার বেশি অপশন মার্ক করে দিয়েছো। তাহলে আমি তোমাদের পরীক্ষার আগেই বলেছিলাম যে একটার বেশি অপশন মার্ক করলে সেটা কিন্তু তোমাদের কাউন্ট হবে না, সেটা ভুল বলে কাউন্ট হবে এবং নেগেটিভ মার্কিং পাবে। তো সেই ক্ষেত্রে সেটা কিন্তু তোমাদের কি হিসেবে দেখাবে, সেটা কিন্তু তোমাদের স্টার হিসেবে দেখাবে। মানে কেউ যদি এই ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 এর ক্ষেত্রে একটার বেশি
মানে ফিল করে থাকো, সেই ক্ষেত্রে ধরে নাও এ আর বি দুটোই করে দিয়েছো বা এ আর সি করে দিয়েছো, তো সেরকম কোনো কেস যদি থাকে তাহলে সেই কোয়েশ্চেনটা কিন্তু তোমাদের এখানে স্টার হিসেবে দেখাবে এবং সেটা কিন্তু তোমরা একটা রং উত্তর, মানে সেখানে কিন্তু নেগেটিভ মার্কিং কাউন্ট করবে। ওকে, আচ্ছা এবার দেখো ইন কেস অফ ক্যাটাগরি 3, ক্যাটাগরি 3 এর কোয়েশ্চেনের ক্ষেত্রে কি হবে, ক্যাটাগরি 3 এর কোয়েশ্চেনের ক্ষেত্রে রেসপন্স ইজ শোন অ্যাজ এবিসিডি, মানে কি এই ক্ষেত্রে ক্যাটাগরি 3 এর কোয়েশ্চেনে কি একের বেশি অপশন কারেক্ট হতে পারে, তাহলে যেগুলো যেগুলো তুমি মার্ক করে এসছো সেগুলো দেখাবে। এই ক্ষেত্রে তোমাকে এ বি সি ডি দেখাতে পারে, বা ধরো তুমি এই ক্ষেত্রে এ আর বি করেছো তাহলে এ আর বি দেখাচ্ছে, মানে যেটা যেটা তুমি মার্ক করে আসছো সেটা তোমাকে দেখাবে। তারপর এখানে আমাদের কতক্ষণ অবধি চ্যালেঞ্জ করার টাইম কি থাকবে সেগুলো সব লেখা ছিল, তো সেগুলো তো আগের বছরটা দেখে এই বছর আমাদের লাভ নেই, তো সেই ক্ষেত্রে যেটা এক্সপেক্টেড যে এই বছরও কিন্তু আমাদের নোটিশ অবশ্যই পাবলিশ করা হবে, আদারওয়াইজ আমরা বুঝবো কি করে যে আমাদের চ্যালেঞ্জ করার জন্য কতখানি কি টাইম থাকছে বা কি থাকছে। আমি আরেকবার রিফ্রেশ করে নিচ্ছি তোমাদের সামনে, তো দেখে নিচ্ছি যে এখানে এখন কোনো নোটিশ দেওয়া হয়েছে কিনা। তো আমি দেখো লাস্ট যখন চেক করছি এখনো অবধি নোটিশ দেয়নি, তো তোমরা একটু পর আবার চেক করে নিও, ঠিক আছে, যে কোনো নোটিশ আসছে কি আসছে না। বাই দ্য ওয়ে এবার তাহলে আমরা কথা বলি যে আমাদের মোটামুটি রেজাল্ট কবে নাগাদ আসতে পারে। দেখো রেজাল্টে যাওয়ার আগে আমি তোমাদের একটা কথা বলি যে তোমরা এই ক্ষেত্রে ওএমআর রেকর্ডেড রেসপন্স দেখে নিচ্ছ, তোমরা মডেল অ্যান্সার কি অলরেডি পেয়ে গেছো। এবার মডেল অ্যান্সার কিতে হয়তো একটা দুটো কোয়েশ্চেন ভুল থাকতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের যে ম্যাক্সিমাম আনসার সেটা তো ঠিকই দেওয়া থাকে। তাহলে এখন তোমরা ওএমআর রেকর্ডেড রেসপন্স এবং মডেল অ্যান্সার কি দেখার মাধ্যমে তোমরা তোমাদের যে ওভারঅল কত স্কোর হচ্ছে সেটা জানতে পেরে যাবে। তাহলে এই ক্ষেত্রে যাদের যাদের ভালো স্কোর হচ্ছে তাদেরকে আমি বলবো দেখো তোমরা যখন ফার্স্ট ইয়ারে যাবে তোমাদের একটা কোর্স পড়তে হবে সি প্রোগ্রামিং, তাহলে সেটাতে হেল্প করার জন্য কিন্তু আমরা একটা সি প্রোগ্রামিং এর কোর্স স্টার্ট করেছি যেখানে আমরা একদম বেসিক থেকে শেখাচ্ছি। তাহলে তোমরা যারা যারা এই কোর্সে এখনো এনরোল করোনি আমি সবাইকে বলবো এটা হাইলি সাজেস্টেড কোর্স, যে তোমরা যারা যারা ইঞ্জিনিয়ারিং পড়তে যাচ্ছ তোমরা কিন্তু এই কোর্সটা এনরোল করতে পারো। আর যারা ধরো নাও মার্কস ক্যালকুলেট করার পর দেখতে পাচ্ছ যে খুবই কম মার্কস আসছে, 40-45 এরকম মার্কস আসছে, 50 মার্কস আসছে, তারা বুঝতে পারছো যে একটা ভালো কলেজে ভালো ব্রাঞ্চ কিন্তু তোমাদের হবে না। তাহলে সেই ক্ষেত্রে তোমাদের যদি টার্গেট হয় যে তোমরা নেক্সট ইয়ার খুব ভালো করে প্রিপারেশন করে ডাব্লিউবিজেই পরীক্ষা ক্র্যাক করতে চাও, তাহলে কিন্তু বছরের শুরু থেকে প্রিপারেশন স্টার্ট করতে হবে। এবং সেই ডাব্লিউবিজেই 2026-এ হেল্প করার জন্যই আমাদের ডাব্লিউবিজেই 2026-এর জন্য অ্যাচিভার্স ব্যাচ চলে আসছে, যার ক্লাসেস স্টার্ট হবে আমাদের জুন মাসের ফার্স্ট উইক থেকে। ওকে, এবং এখানে আমরা ডাব্লিউবিজেই পরীক্ষার সাথে সাথে জেইই মেন্সকেও কভার করবো। এখানে তোমরা সমস্ত ডিটেলস দেখতে পাবে যে আমাদের এই ব্যাচের কি কি ডিটেলস রয়েছে না রয়েছে, আমরা মক টেস্ট বগেরা সমস্ত কিছু তোমাদের প্রোভাইড করবো। তাহলে যাদের টার্গেট যে ডাব্লিউবিজেই 2026-কে টার্গেট করছো তারা কিন্তু এই ব্যাচে এনরোল করতে পারো। তার কারণ হচ্ছে এই ব্যাচের যে এনরোলমেন্ট প্রাইস সেটা 4,499 টাকা রাখা হয়েছে, কিন্তু এই মুহূর্তে একটা অফার দেওয়া হচ্ছে যে তার জন্য তোমরা জাস্ট 2,999 টাকা কিন্তু আমাদের যে এই ব্যাচটা সেটা পেয়ে যাবে। তাহলে যারা যারা এখনো এনরোল করনি তারা কিন্তু, যারা ভাবছো ডাব্লিউবিজেই 2026-এর কথা, তারা কিন্তু গিয়ে এনরোল করতে পারো। এবার আমি একটা তোমাদের বলি যে মোটামুটি আমাদের এক্সপেক্টেড ডাব্লিউবিজেই রেজাল্টের ডেট কি হতে পারে। দেখো ডাব্লিউবিজেই বোর্ডের আন্ডারে আমাদের যে বাকি পরীক্ষাগুলো, তোমরা জানো ডাব্লিউবিজেই বোর্ড এক্ষেত্রে জেনপাস ইউজি পরীক্ষা কন্ডাক্ট করে, এএনএম জিএনএম পরীক্ষা কন্ডাক্ট করে, সেই পরীক্ষাগুলো সংক্রান্ত কিন্তু এখনো ফর্ম ফিল আপও স্টার্ট হয়নি, বা সেই পরীক্ষাগুলোর এক্সাক্ট ডেট কবে হতে চলেছে সেটা সংক্রান্ত কিন্তু এখনো কোনো কনফার্মেশন আসেনি। কিন্তু এই ক্ষেত্রে ডাব্লিউবিজেই যে পরীক্ষা, সেই পরীক্ষা কিন্তু যেই দিন পরীক্ষা হওয়ার কথা ছিল সেই দিনেই হয়েছে, এবং আমাদের যে মডেল অ্যান্সার কি সেটাও এক্সপেক্টেড টাইমের মধ্যেই এসছে, এবং আমাদের যে এই আমাদের কি আজকে আমরা ওএমআর রেকর্ডেড রেসপন্স পেলাম, সেটাও কিন্তু দেখো এক্সপেক্টেড টাইমের মধ্যে এসছে। আমরা যদি প্রত্যেক বছরের ব্যাপারটা দেখি, লাস্ট ইয়ারের ব্যাপারটাও দেখলে তোমরা দেখো যে আমাদের লাস্ট ইয়ার 30শে এপ্রিল পরীক্ষা হয়েছিল এবং 22শে মেতে কি হয়েছিল, 22শে মেতে আমাদের কিন্তু এই যে রেকর্ডেড রেসপন্স সেটা বেরিয়ে গেছিল। এবং এই বছর দেখো 27শে এপ্রিল পরীক্ষা হয়েছিল এবং আজকে 23 তারিখে তোমাদের এই মডেল আমাদের যে রেকর্ডেড রেসপন্স সেটা বের হচ্ছে। তাহলে মোটামুটি কিন্তু টাইমটা ঠিকঠাকই মেনটেন হচ্ছে। তাহলে সেই হিসেবে আমরা যদি দেখি এবং আমরা যদি লাস্ট কয়েক বছরের অ্যানালাইসিস করি, মোটামুটি জুনের প্রথম সপ্তাহের শেষের দিকে বা ধরুন জুনের দ্বিতীয় সপ্তাহের দিকে কিন্তু আমরা এই যে ডাব্লিউবিজেই পরীক্ষার রেজাল্ট সেটাকে এক্সপেক্ট করতে পারি। এবার আমি এটা বারবার বলছি যে এটা একটা এক্সপেক্টেড ডেট, বা এত বছর ধরে যে আমরা এই ডাব্লিউবিজেই পরীক্ষাটাকে ফলো করছি বা ডাব্লিউবিজেই জন্য পড়াচ্ছি সেটা দেখে এটা আমার এক্সপেক্টেড ডেট মনে হচ্ছে। অ্যাকচুয়াল ডেট তো যতক্ষণ বোর্ড জানাবে তখনই আমরা জানতে পারবো। তাহলে তোমরা যারা যারা ডাব্লিউবিজেই পরীক্ষা দিয়েছিলে তারা কিন্তু, যারা দেখছো যে ভালো মার্কস আসছে, তারা কিন্তু এখন কি করো, এখন তোমরা পরবর্তী সময়ে কোন কলেজে যাবে না যাবে, তোমাদের কোন ব্রাঞ্চে পড়ার ইচ্ছে রয়েছে, বা সেই ব্রাঞ্চে পড়ার জন্য তোমাকে কি পড়তে হবে পরবর্তী গিয়ে, এই সমস্ত জিনিসগুলো অল্প অল্প করে দেখতে থাকতে পারো। তাহলে কি হবে, তাহলে কিন্তু তোমারই অনেকটা বেনিফিট হবে। তাহলে আজকের এই ভিডিওটি ভালো লাগলে সেটাকে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, এবং আপকামিং বিভিন্ন ভিডিওগুলো যেখানে আমি তোমাদের পুরো কাউন্সিলিং প্রসেসে রেগুলারলি গাইড করব, সেগুলো দেখার জন্য কিন্তু আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সো মাচ।